ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেট যদি আমরা দেখি, নিফটি গ্যাপ আপ ওপেন হওয়ার পরে খুব ছোট্ট একটা রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। দেখুন নিফটিতে যদি আমরা আজকের টোটাল হাই থেকে আমরা যদি লো দেখি, দ্যাট মিনস এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 80 থেকে 90 পয়েন্টের একটা মুভমেন্ট মার্কেট দেখিয়েছে এবং ম্যাক্সিমাম বেশিরভাগ সময় মার্কেট 60-70 পয়েন্টের রেঞ্জের মধ্যেই এখানে ঘোরাঘুরি করেছে। যদি ইন্টারডে চার্ট দেখি, দেখুন ইন্টারডে চার্টে এখানে মার্কেট নিফটি গ্যাপ আপ ওপেন হয় এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরে কিন্তু হায়ার লেভেলে মার্কেট সাস্টেন করেছে, এটাও একটা ব্যাপার। কিন্তু দেখুন চারিদিকে গ্যাপ, যদি আপনি এখান থেকে মার্কেটকে দেখেন, মার্কেট এখানে লোয়ার লেভেলে যদি আমরা দেখি, এখান থেকে কিন্তু এখানে একটা গ্যাপটা কিন্তু মার্কেটে রয়ে গেছে, এই গ্যাপটা আছে, ঠিক আছে। এখান থেকে মার্কেটে একটা গ্যাপ ছিল, তো এই যে গ্যাপটা কিন্তু মার্কেটে পুরো আছে। মার্কেট আজকে এই লেভেলে ট্রেড করেছে, এখানে সাস্টেন করেছে নিচে এতটা কন্টিনিউ ফল হওয়ার পরে, এটাও একটা গুড সাইন মার্কেটের ক্ষেত্রে। কিন্তু এখান থেকে মার্কেটের এই যে গ্যাপ আছে, এই গ্যাপের জন্য মার্কেট কিন্তু এখানে নর্মাল কারেকশান যদি হয়, নর্মাল কারেকশানও মার্কেট এখান থেকে 21,500-525 লেভেল পর্যন্ত আসতে পারে। তো আগামীকাল ইন্টারডে ট্রেড সেট আপ বলবো না, কারণ আগামীকাল মার্কেট ওপেন হচ্ছে, শনিবার মার্কেট ওপেন হচ্ছে। তো আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো শনিবার মার্কেট কেন ওপেন হচ্ছে। তো এখান থেকে আগামী সপ্তাহ থেকে কি প্রত্যেক সপ্তাহে শনিবার মার্কেট ওপেন হবে না, এরকমটি নয়, কিছু স্পেশাল কারণে আগামী শনিবার মার্কেট ওপেন থাকবে। অ্যাকচুয়ালি এটা কিন্তু কোনো ট্রেডিং করার জন্য বা এরকম কিছু নয়, জাস্ট একটা চেকিং পারপাস, যে যদি আমাদের যে এনএসসি বা বিএসসি মেন যে অফিস যেখান থেকে চলে সেটা হচ্ছে মুম্বাই থেকে, বোম্বে থেকে, বোম্বে স্টক এক্সচেঞ্জ বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এমসিএক্স যেগুলো আছে সেগুলো চলে হচ্ছে আমাদের মুম্বাই থেকে। তো কোনো কারণে যদি মুম্বাইয়ের অফিস বা মুম্বাই কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, ডিফারেন্ট সিচুয়েশান হতে পারে। যেমন আজ থেকে 1.5-2 বছর আগে 2021 মোস্ট প্রবাবলি মার্কেটে যদি আমরা দেখি, মার্কেটে অনেকটা সময় মার্কেট বন্ধ ছিল, মার্কেট ওপেন করতে পারেনি। তো সেই সময় কিন্তু 3:30 পরে মার্কেট ওপেন হয় এবং 5টা পর্যন্ত মার্কেট চলে। তো অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছিল এবং সেই সময়ই সেবি থেকে এনএসসি বা বিএসসি যে সাইটগুলো আছে, এদের যে সংস্থা আছে, এদের কাছে বলেছিলেন যে আপনারা যদি মার্কেট বন্ধ হয়ে যায় তার জন্য আপনারা কী করছেন। তো সেই হিসেবেই আরেকটা প্যারালালি তারা অন্য জায়গাতে যদি কোনো কারণে এখানে মার্কেট ক্লোজ হয়ে যাবে, এখানে সিস্টেম যদি কোনো ফল্ট করে, সেক্ষেত্রে অন্য জায়গা থেকে এটাকে যাতে চালানো যায় সেই ব্যবস্থা কথা বলেছিলেন। এবং তার ফলস্বরূপ যদি আমরা দেখি 1-1.5 বছর পরে এরকম একটা সিস্টেম তারা চালু করেছে, ব্যবস্থা করেছে এবং সেটা আগামীকাল তারা টেস্ট করবে। তো টেস্ট করবে তো নর্মাল ডেমনস্ট্রেশন হতে পারে, বাট যদি রানিং মার্কেটে যখন মার্কেট যখন চলবে, সেখানে পার্টিসিপেশান যখন আসবে, কম ভলিউমেও পার্টিসিপেশন থাকলো, এই পার্টিসিপেশনের মধ্যে দিয়ে যদি মার্কেটে ওই কাজটা হয়, সেক্ষেত্রে বোঝা যাবে যে ঠিকঠাক চলছে কিনা। তার জন্যই আগামীকাল মার্কেট ওপেন হবে, ঠিক আছে। এবং এই ওপেনিংয়ের যে সেশন, যে টাইম দেওয়া হয়েছে, সেই টাইমটা হচ্ছে নর্মাল যেমন মার্কেট ওপেন হয়, নর্মাল মার্কেট ওপেন হয় 9:15 আমাদের যে মার্কেট ওপেন হয়, সেই সময় 9:15 মার্কেট ওপেন হবে। যেমন প্রি মার্কেট ওপেন হয়, প্রি মার্কেট ওপেন হওয়ার পরে 9:15 থেকে টাইম থাকবে 10টা পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট সেশন, দুটো সেশন হবে 10 AM, 9:15 AM থেকে মোটামুটি 10টা। এবং দেখুন এরপরে কিন্তু একটা ব্রেক থাকবে, ঠিক আছে। এই ব্রেকের পরে আবার মার্কেট খুলবে 11:30 থেকে 12:30, এই সময় আবার মার্কেট চালু হবে। মেনলি যে প্রথম যে সেশনটা হবে, এই সেশনে ক্যাশ মার্কেটে কেনাবেচা হবে। ক্যাশ মার্কেটে আপনি এফএনও ফিউচার অ্যান্ড অপশন আপনি এখানে কোনো বাই সেল করতে পারবেন না এই সময়ের জন্য। সেকেন্ড টাইম যখন মার্কেট খুলবে 11:30 থেকে 12:30, এই সময় পার্টিকুলারলি আপনি এফএনও সেকশানে কাজ করতে পারবেন, বাই সেল করতে পারবেন। ক্যাশ মার্কেটে আপনি প্রিভিয়াস যদি কোনো শেয়ার আপনার কেনা থাকে, সেক্ষেত্রে এই টাইমে আপনি সেল করতে পারবেন না, নতুন করে কিছু বাই করতে পারবেন, সেটা সোমবারে গিয়ে আবার অ্যাডজাস্টমেন্ট হবে। আর এফএনও সেকশানে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে ক্যাশ বা এফএনও সেকশানে আপনি বাই সেল দুটোই করতে পারেন, ফিউচার এবং অপশনের ক্ষেত্রে, কল পুট এসবের ক্ষেত্রে দুটোই করতে পারেন। কিন্তু অ্যাকাউন্টে কিন্তু আপনার ব্যালেন্স আসবে না, ব্যালেন্স আসবে সে সোমবারের পরে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ট্রেডিং সেশন। তো এই যে ট্রেডিং সেশন যে আগামীকাল হবে, এখানে কিন্তু আপনার অ্যাকচুয়ালি বিশাল বড় ট্রেডিং প্ল্যান করে কাজ করা যাবে এরকম কিছু নয়, জাস্ট একটা চেকিং পারপাস হচ্ছে। তো এখানে ট্রেড সেট আপ কিছু আগামীকালের জন্য নেই। মেনলি আমরা দেখব আগামী সোমবার যখন মার্কেট ওপেন হবে, সেক্ষেত্রে আমাদের ট্রেডিং প্ল্যান কী থাকবে। আগামীকাল মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন হতে পারে বিকজ অফ ইউএস মার্কেট আজকে যখন ওপেন হবে, সেখানে ভালো পারফর্ম করলে আমাদের মার্কেটে গ্যাপ আপ ওপেন হতে পারে। ইউএস মার্কেট যদি খারাপ পারফর্ম করে, গ্যাপ ডাউন ওপেন হতে পারে। বাট আমাদের মার্কেটে কিন্তু বিশাল মুভমেন্ট, বিশাল ভলিউম থাকবে না।
তো এখন বাজারে যা সিচুয়েশন, কারেন্ট সিচুয়েশনের উপরে বেস করে যদি আমরা অ্যানালিসিস করতে হয়, তো দেখুন বাজার যে জায়গায় দাঁড়িয়ে আছে, নিফটির ক্ষেত্রে যদি দেখি, আমি 1 ডে চার্ট যদি আপনাকে দেখাই নিফটির ক্ষেত্রে, দেখুন নিফটিতে ছোটো রেঞ্জের মধ্যে ট্রেড করেছে। আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে বাজারের গতকালের যে লো ছিল, এই লোটা ইম্পর্টেন্ট থাকবে, যদি এই লোকে ব্রেক না করে বাজারে একটা উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। এবং গতকালও আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম যে গতকাল যখন আমরা ট্রেডিং সেশনে কাজ করেছিলাম, লোয়ার লেভেল থেকে একটা বাইং আউট এক্সপেক্ট করেছিলাম উপরের দিকে, এবং সেখান থেকে উপরের দিকে বাইং এসছে, বাট অ্যাগ্রেসিভ কিন্তু কোনো মুভমেন্ট বাজারে নেই। তো এখান থেকে যদি বাজারের উপরের দিকে মুভমেন্ট হতে হয়, তাহলে উপরের লেভেলে 21,700-এর উপরে বাজারকে সাস্টেন করতে হবে, অ্যাটলিস্ট 21,700, 725-এর উপরে যদি বাজার সাস্টেন করে, ঠিক আছে, সেক্ষেত্রে 21,725 থেকে 750-এর উপরে যদি বাজার সাস্টেন করে একদিনে ক্লোজ দেয়, দেন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট আবার পসিবল। আর সামনে আমাদের বাজেট আছে, এর মধ্যে কয়েকটা রেজাল্ট আছে ইম্পর্টেন্ট, যেমন আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট আছে, রিলায়েন্সের রেজাল্ট আছে। রিলায়েন্সের রেজাল্ট যেমন আজকে আসার কথা ছিল, আসেনি, তো আগামীকাল আসবে। তো আগামী এই যে শনি রবিবার আছে, এই শনি রবিবারের মধ্যে কিন্তু কয়েকটা রেজাল্ট সেশন আছে, তাদের সেই রেজাল্ট সেশনে দেখতে হবে সেখানে কেমন রেজাল্ট আসছে, তার বেসিসে মার্কেটে মুভমেন্ট হচ্ছে। আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, রেজাল্ট সেশনে কেমন রেজাল্ট আসছে তার উপর বেস করে মুভমেন্ট হয় না, বাজারে আপনাকে লেভেলের বেসিসে কাজ করতে হবে, যে যখন বাজারে রেজাল্ট আসছে সেই রেজাল্টকে বাজার কিভাবে নিচ্ছে। ব্যাঙ্কিং সেক্টরে গতকাল আমরা শুনেছিলাম যে ইন্দাসিন্দ ব্যাংকে ভালো রেজাল্ট এসছে, বাট ইন্দাসিন্দ ব্যাংকেও আজকে 3%-এর ফল হয়েছে। আজকে যদি আমরা দেখি, এখনও পর্যন্ত আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট আসেনি, আইসিআইসিআই ব্যাংক একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছিলাম, বাট শেষের দিকে যদি আমরা দেখি আইসিআইসিআই ব্যাংকে কিন্তু উপরে দিয়ে গেইন সাস্টেন করতে পারেনি। তো আগামী সোম মঙ্গলবারের মধ্যে বাজারে একটা ক্ল্যারিটি চলে আসবে, যদি উপরের দিকে 21,750 লেভেলকে ব্রেক করে উপরে গিয়ে ক্লোজ দেয়, দেন আবার উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। আদারওয়াইজ বাজারে দেখুন এই এখানে যে রেঞ্জ আছে এখনও পর্যন্ত, এই রেঞ্জের মধ্যে কিন্তু বাজারে বিশাল কিছু ট্রেড সেট আপ নেই। ছোটোখাটো যদি এখান থেকে মুভমেন্টের জন্য প্লে করেন, মুভমেন্টের জন্য প্লে করতে পারেন ইন্টারডে বেসিসে। আমি শেয়ার করতে থাকি ইন্টারডে আপডেট প্রিমিয়াম গ্রুপে, যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে চান জয়েন করতে পারেন। দেখুন প্রিমিয়াম গ্রুপে লাস্ট 3-4 দিনে যারা জয়েন করেছিলেন, 3 মাস 6 মাসের সাবস্ক্রিপশান যারা নিয়েছিলেন, তাদের মধ্যে অনেকের টাকা উঠেও গেছে। বাট আমি কাউকে বলবো না যে আপনি প্রিমিয়াম গ্রুপে জয়েন করুন, কারণ যদি আপনি অ্যানালিসিস শিখছেন, যদি আপনি ট্রেডিং করেন, আমি যে অ্যানালিসিস ডেলি বেসিসে করি, আপনি যদি সেগুলোর বেসিসে নিজে একটু অ্যানালিসিস করে কাজ করেন, মার্কেটে আপনি নিজেও কাজ করতে পারবেন। সেম অ্যানালিসিস থাকে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স, মার্কেট যখন চলে সেই সময় মার্কেটে কী সিচুয়েশন তৈরি হচ্ছে, হ্যান্ড হোল্ডিং থাকে। আপনারা চাইলে প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার ডিটেলস পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আর পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও জয়েন হয়ে না থাকেন, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে পাবলিক টেলিগ্রাম চ্যানেল ফ্রি সম্পূর্ণ, ওখানে আপনি জয়েন হতে পারেন। ভিডিও বানানোর পরে যদি কোনো ইম্পর্টেন্ট লেভেল থাকে সেক্ষেত্রে আমি ওখানেই শেয়ার করি। যদি কোনো ভিডিও বানাতে নাও পারি সেক্ষেত্রে আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে ইম্পর্টেন্ট আপডেট থাকলে শেয়ার করি, এছাড়া ইম্পর্টেন্ট নিউজ, ইভেন্ট বা কোনো ভালো চার্ট প্যাটার্ন থাকলেও সেখানে শেয়ার করতে থাকি। তো আপনারা জয়েন হতে পারেন। আর প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার জন্য পাবলিক টেলিগ্রাম চ্যানেলে ডিটেলস দেওয়া থাকবে, অথবা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। যদি উপরের দিকে মুভমেন্ট হতে হয়, সিম্পলি 21,750-র উপরে সাস্টেন করতে দিন। নিচের দিকে এখান থেকে যদি 21,500 লেভেলকে ব্রেক করে বাজার উইক হবে, এবং 21,300 থেকে 280 লেভেল যদি ফার্দার ব্রেক করে, তাহলে এখান থেকে 200-300 পয়েন্টের মুভমেন্ট আরও নিচের দিকে দেখাতে পারে বাজার। এই হচ্ছে আমাদের লেভেল। আর আমি সাপ্তাহিক অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করবো আগামীকাল যখন ট্রেড সেশন কমপ্লিট হবে। সেক্ষেত্রে আগামী সপ্তাহের ট্রেডিং প্ল্যান, আগামী সাপ্তাহিক যে লেভেল সেটা আমি আপনাদের সঙ্গে আগামীকাল শেয়ার করব। রোববারের দিন আমি মানডে ট্রেড সেট আপ, কীভাবে ট্রেড সেট আপ করা যায় সেটা শেয়ার করব। যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটি দেখুন এখান থেকে লাস্ট 2 দিন ধরে একটা সাপোর্ট কিন্তু ব্যাঙ্ক নিফটি বানিয়েছে নিচের লেভেলে, সেটা হচ্ছে 45,500। 45,500 থেকে নিচের দিকে 45,400 লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। এখান থেকে যদি আমরা দেখি তাহলে মোটামুটি 100 পয়েন্টের রেঞ্জ, এই লেভেলটাকে মার্ক করে রাখতে হবে। যদি ফার্দার ব্যাঙ্ক নিফটি এই লেভেলকে ব্রেক করে, গতকালও আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি আজকের যে লো, মানে গতকালের যে লো ছিল, ওই লো যদি হোল্ড করে তো ঠিক আছে। যদি এই লোকে ব্রেক করে, যেহেতু আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট আছে, আরও 2-1টা ব্যাংকের রেজাল্ট আসবে, তো এই লেভেল হোল্ড করলে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখান থেকে মিনিমাম 800 থেকে 1000 পয়েন্টের মুভমেন্ট আবার নিচের দিকে দেখাতে পারে। উপরের দিকে মুভমেন্ট হতে গেলে সিম্পলি এই লেভেলটাকে আমরা মার্ক করতে হবে। এখান থেকে এই লেভেলটা নয়, আজকের যে লেভেল এই লেভেলটা ইম্পর্টেন্ট নয় অতটা। এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 46,500, 46,480 থেকে 46,500। এই লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে উপরের দিকে, তবেই ব্যাঙ্ক নিফটিতে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখব। এই লেভেলটা 46,500 রাউন্ড নাম্বার ধরে নিন, এর উপরে একদিন যদি ক্লোজ দেয়,
এখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি উপরের দিকে 47,000 থেকে 47,500 লেভেল পর্যন্ত দেখাবে। তো এই রেঞ্জের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে ছোটোখাটো ট্রেড সেট আপ পাওয়া যাবে, ছোটো স্ক্যাল্পিং, ছোটো স্টপ লস, তার বেসিসে এখান থেকে ছোটো প্রফিট নিয়ে আমাদের এক্সিট হতে হবে। বড় কোনো ট্রেড সেট আপ এখানে নেই এই লেভেলের মধ্যে যতক্ষণ ব্যাঙ্ক নিফটি আছে। যদি আমরা স্টক ওয়াইজ দেখি সেক্ষেত্রে বিভিন্ন স্টকে, যেমন আজকে আমরা ব্যাঙ্কিং সেক্টরে নেগেটিভ সাইডে মুভমেন্ট দেখেছি, নিফটি কিন্তু একটা লেভেলে হোল্ড করছে বিকজ অফ আইটি স্টকের একটা মুভমেন্ট। মানে আইটি স্টক কিন্তু বাজারকে ধরে রেখেছে, কারণ আইটি স্টকের বিশাল বড় মুভমেন্ট পজিটিভ সাইডে না হলেও দেখুন আজকে কিন্তু 1% গেইন দিয়েছে এখানে ইনফোসিস, টিসিএসের একটা গেইন দিয়েছে এখানে 1%, টেক মাহিন্দ্রাতে এখানে পজিটিভ সাইডে। আমি গতকাল আইটি সেক্টর স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিটেলস ডিসকাস করেছি, গতকালের ভিডিও অনেক বড় ছিল, যারা ভিডিও দেখেনি তারা গিয়ে দেখতে পারেন। গতকালের ভিডিওতে আমি বিভিন্ন স্টক নিয়ে ইন্টারডে ট্রেড সেট আপ নিয়ে ডিসকাস করেছিলাম আপনাদের সঙ্গে, সেগুলো আপনাদের অ্যানালিসিসের ক্ষেত্রে হেল্প করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। লাস্ট ভিডিওতেও আপনারা লাইকের মাধ্যমে আমাকে অনেক সাপোর্ট করেছেন, আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাই আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।